হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিরা হক স্পিকিং। সালমান শাহর সাবেক বউ। কে বলতেছেন আপনি? হ্যালো, এই দূর সময় কে ফোন করলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিরা, আমি হাসিনা বলতেছি রে, দিল্লি থেকে। তোকে ফোন করলাম, কিছু কথা বলবো তোকে। একটু মন দিয়ে শোন, বুঝছিস? ম্যাডাম ম্যাডাম, আপনারা ক্ষমতায় থাকলে আমাকে আর এইভাবে ধরা খাইতে হইতো না ম্যাডাম। বিগত 16 বছর আমাকে কেউ এভাবে দেখে নাই। সরকার পতনের পর পর আমাকে ধরে ফেললো। সামিরা, অভিনয় কম করে করো। অভিনয়টা কম করে করো। স্বামী মারা গিয়েছিল অনেক আগে, অথচ তোমাকে দেখে মনে হয় না তুমি স্বামী হারা হইছো। উল্টা মনে হয় তোমার জন্য স্বামী হারা মানে আনন্দময় একটা সময়। ম্যাডাম, একটা সত্যি কথা বলি, আমি সালমান শাহকে কখনোই ভালোবাসি নাই, মন থেকে ভালোবাসি নাই। শেষে যখন কেউ একজন 12 লাখ টাকার অফার দিল, না করতে পারি নাই ম্যাডাম। অতীতে কি করছো করছো, সত্য কখনো চাপা থাকে না। মিথ্যা দিয়ে কতদিন সত্য ঢেকে রাখবা? যতই ঢেকে রাখো না কেন, সত্য একদিন বেরিয়ে আসবে অটোমেটিক। শেষমেশে 30 বছর পর আজকে আমার বিচার হবে। মাথা আমার নষ্ট, কিভাবে কি করব বুঝতেছি না। ম্যাডাম, আপনি কেন আমাকে ফোন করছেন ম্যাডাম? হ্যালো। সামিরা হক, আমি তোকে ফোন করলাম এজন্য, তুই কি ওই তলে তলে আবার ওই আওয়ামী লীগ সাপোর্ট টাপোর্ট করছিলি নাকি, কোনো দলের সাথে সংযোগ ছিলি নাকি, এটা জানার জন্য। কেন ম্যাডাম, আপনারা কি জানেন না আমি আওয়ামী লীগকে খুব ভালোবাসি, খুব ভালোবাসতাম। দলের সাথেও টাকটুক কাজ করেছি। আওয়ামী লীগের প্রতি আমার একটা আলাদা টান আছে। কেন ম্যাডাম? সামিরা, মিথ্যে কথা কইস না, মিথ্যে কথা কইস না। তোর কথার মধ্যে কিন্তু গিরিপিলটি দেখতেছি। এমনিতেই বাঁশের উপর বাঁশ খাচ্ছি। তোর মতো লোক আওয়ামী লীগ করলে, আর যখন রিমান্ডে নেবে তখন যদি বলিস যে আওয়ামী লীগ করি আমি, তখন তো আমরাই বাঁশ খাবো। কখনো যেন মুখ দিয়ে বের না হয় যে তুই আওয়ামী লীগ করছিস। ম্যাডাম, আমি আওয়ামী লীগ করেছি যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেব ম্যাডাম। আমাকে না হলে বাঁচান, দরকার পড়লে আমাকে দিল্লিতে নিয়ে যান, তারপরে আমি আর কিছু বলবো না। বলেন। তুই তো একটা মামুলি জিনিস, তোকে ধরলেও আমাদের কোনো ক্ষতি হবে না, তবে রেপুটেশন নষ্ট হবে এই আর কি। তোর চাইতে বড় নেতারা আমাদের ধরা খেয়ে বসে আছে, তোকে বাঁচাবো আমি? কি করলাম আমি? আমি কি করলাম? কেমনে কেমনে জানি ধরাটা খাইলাম। ধরা খেয়ে এখন আমার অবস্থা খারাপ। কি যে হবে আমার এখন? এই বয়সে এসে জেল খাটাখাটি ভালো লাগে? মাত্র 12 লাখ টাকার বিনিময়ে নিজের স্বামীকেও তোরা উপরে পাঠাইতে দ্বিধাবোধ করলি না। কি একটা আজব ব্যাপার, বাপরে বাপ। ওই তোরা তোরা কে কে ছিলি রে, দলের মধ্যে কে কে ছিলি? আমি ছিলাম, ডন ছিল, আমার মা ছিল, আরো একজন ছিল। ম্যাডাম, কি করব ম্যাডাম, মাথা নষ্ট ম্যাডাম, মাথা নষ্ট। হ্যাং হয়ে যাচ্ছে 29 বছর পর। অপরাধ যখন করেছো, এখন শাস্তিটাও মেনে নিতে হবে বাপুজি। কান্নাকাটি করে লাভ নেই। সময় অনেক পেয়েছো। 29 বছরে তুমি অন্য দেশে গিয়ে সেটেল হতে পারতা, তখন কেন পারো নাই? কে জানতো 29 বছর পর পাকাপোক্ত একটা প্রমাণ পাবে হাতের মধ্যে, আর হাতের মধ্যে প্রমাণ পাওয়া ভর্তুকে আমাদেরকে ধরে ফেলবে। এটা তো মাথায় ছিল না, হলে তো তখনই যেতাম বাইরে। সালমান শাহ ছেলেটা অনেক ভালো ছিল, তোরা তার সাথে খুব খারাপ করেছিস, অন্যায় কাজ করেছিস, তাই শাস্তি তোদের অনিবার্য। আমি ক্ষমতায় থাকলেও তো তোদের শাস্তি দিতাম, মাফ ছিল না। ম্যাডাম, আপনার শাস্তি আর এদের শাস্তি এক না ম্যাডাম। এদের শাস্তির সিস্টেমে আলাদা ম্যাডাম। আপনারটা তো একটু নেওয়া যায়, সহ্য করার মতো, এদের গুলা। এখন আর কান্নাকাটি করে লাভ হবে না। ধরা যেহেতু খেয়েছো, তাহলে বাসটাও খাও, সমস্যা নেই। যাই করো আর তাই করো। আওয়ামী লীগের নাম মুখও তো নিও না। তুমি তো দল করো নাই আমি জানি, তারপরও আমাদেরকে ফাঁসানোর জন্য বলতে পারো। যদি বলো না, আমরাই বাস খাবো। পরে ক্ষমতায় গেলে উল্টো তোমাকেই বাস দেবো, কথাটা মনে রাখো। বাই বাই।